আমাদেরকে বোঝা জরুরি যে বারবার কেন আমরা একই ভুল করছি, বারবার কেন একই পথে হেঁটে হেঁটে একই ভুলগুলো আমরা বারবার রিপিট করছি এবং কেন বারবার আমাদেরকে রক্ত দিতে হচ্ছে। এবং 3 মাসের এই জায়গাগুলো দেখেন, 3 মাসের মধ্যে দেখেন আমরা কিন্তু আবার একই ভুলগুলোর দিকে ফিরে যাচ্ছি। যেই ভুলগুলোকে কারেকশন করতে পেরিফেরি থেকে লোকরা এসছে, সেই ভুলগুলোকে আমরা যেন আবার রিপিট করছি, সেই ভুলগুলোকে আবার যেন ফেরত আনতে চাচ্ছি। এই জন্য দেখবেন যে আবার প্রতি বিপ্লবের আলাপ আসছে, আবার ছাত্ররা বলছে আমরা লড়াই করব, আমরা বসে থাকবো না। এই সেন্টার পেরিফেরি হচ্ছে ইতিহাস এবং ইতিহাসের গল্প। এই জন্য দেখবেন যে আল্লাহ রসুল একটা কথা বলেছেন যে প্রত্যেক নবীকে আল্লাহ মেষ চড়াইছেন, প্রত্যেক নবীকে দিয়ে। মেষ চড়ানোটা হলো একটা প্রান্তিক কাজ, কৃষকের কাজ, মজুরের কাজ, মিস্ত্রির কাজ, জেলের কাজ, আপনার মানে যে পোষা ক্যাটলকে লুক আফটার করা হচ্ছে একটা প্রান্তিক কাজ। এটা কেন করিয়েছেন? কারণ তিনি কোনো নবীকে এলিট জায়গা থেকে পাঠান নাই, এলিট বংশে পাঠিয়েছেন, কিন্তু পেশা আকারে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর সাথে তাকে ট্যাগ করে দিয়েছেন। আদারওয়াইজ কোনো পরিবর্তন সাস্টেইনেবল হবে না। এক্সাম্পল দিই আপনাদেরকে কন্টেম্পোরারি সিচুয়েশনের সাথে। বাংলাদেশে একটা ডিপার্টমেন্ট আসলো, এসে দেখলেন আপনার বলে দিল যে কালকে থেকে পলিথিন বন্ধ। তারপরে কি হবে? কালকে বাজারে গিয়ে আমি কি করব? পলিথিন তো অফকোর্স আমরা কেউ পলিথিনের পক্ষের লোক না, আমরা সবাই চাই প্লাস্টিক বন্ধ হয়ে যাক। সারা দুনিয়া চায় প্লাস্টিক পলিউশন, সারা দুনিয়া চাওয়ার পরে তো আমরা যারা নফল ভাইরাস আমরা যারা ইউরোপে ছিলাম, কোথাও তো প্লাস্টিক বন্ধ হয়নি। তো যারা পরিবেশ নিয়ে আমাদেরকে প্রতিদিন লেসন দেয়, দাস দেয়, নসিহত করে, ওসিহত করে, এটার ক্ষতি সম্পর্কে আমাদেরকে আইনা বুঝায়, এরাই তো বাতিল করে নাই। আপনি বললেন কালকে থেকে পলিথিন বন্ধ, তাহলে আপনি গভর্ন করতে পারছেন না। তো আপনি আপনাকে ফেলিয়ারের দিকে ঠেলে দিচ্ছেন। তো ফেলিয়ারের দিকে ঠেলে কেন দিচ্ছেন? কারণ আপনি সেন্টারে থাকেন, পেরিফেরি থেকে ডিসকানেক্টেড। আপনি এটা কনসিকুয়েন্স জানেন না, কারণ আপনি বাজার করেন না, আপনার কাজের লোক আছে, ড্রাইভার আছে, পিওন আছে, কাজের আলাদা লোক আছে, এটা কনসিকুয়েন্স আপনি ফেস করেন না। তাহলে সেন্টার পেরিফেরিতে হয় কি এই গ্যাপটা তৈরি হয়। পার্বত্য চট্টগ্রামে 200 ইটের ভাটা সাডেনলি একটা নোটিশ দিয়ে বন্ধ করে দিয়েছে। অবশ্যই পার্বত্য চট্টগ্রামে ইটের ভাটার পক্ষে আমরা না, কিন্তু 200 ইটের ভাটায় 5 লক্ষ শ্রমিক কাজ করে, পাহাড়ি বাঙালি, যারা এই সমাজের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠী। এবং যারা ইটের ভাটার ব্যবসাটা বোঝেন তারা বুঝবেন যে অ্যাডভান্স মহাজনদেরকে শ্রমিকের এবং মাটির টাকা দিয়ে দিতে হয়। তো ব্যবসায়ীরা কি করে? জুলাই আগস্টে অ্যাডভান্স 6 মাস ব্যবসা করার জন্য টাকাটা ব্যাংক থেকে এনে 50 লাখ, 60 লাখ, 20 লাখ টাকা শ্রমিকদেরকে দিয়ে দেয়। মজুরি দেওয়া হয়ে গেছে, মাটি কেনা হয়ে গেছে, ভাটা চালু করতে পারছে না। তাহলে একটা রাইট কাজ রং প্রসেসে কেন করছেন? কারণ আপনি পেরিফেরি থেকে ডিসকানেক্টেড। গভর্নেন্সের শর্তই হচ্ছে যদি সেন্টার সাকসেসফুল হইতে চায় তাকে পেরিফেরির সাথে কানেক্টেড হইতে হবে, আদারওয়াইজ গভর্নেন্স সাকসেসফুল হবে না। এবং সেটার জন্য ইতিহাসের সাথে রিকানেকশনটা আমাদের খুব জরুরি।